হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি মশলা দেখাবো আপনারা, যা সকলেই আপনার ঘরে সবসময় থাকে। এই মশলাটা দিয়ে আপনারা পনির অথবা অন্যান্য সবজিও বানাতে পারবেন, আর এটা স্টোর করে রাখা যাবে অনেক দিন জন্য। এটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের কীরকমভাবে। এখানে আমি কিছু নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো মরিচ, এখানে দিয়েছি গোলমরিচ, জিরা, ধনিয়া, আর দিয়েছি এখানে মোটা জিরা, লং, আর দারচিনি আর এলাচ। এই সবগুলো মিশ্রণকে এটাকে আমি নিয়ে বানিয়ে দেখাবো। প্রথমে কড়াইটা নিয়ে নিয়েছি, কড়াইটাকে গরম হয়ে গেছে। এখন মশলাগুলো ঢেলে দিয়েছি, আর মশলাটাকে আমি হাতা দিয়ে নাড়বো না, এখানে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। কড়াইটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে এটাকে আমি মশলাটা গরম করে নেব। বেশি কালো করব না, তাহলে কালো করলে মশলাটা কালো হয়ে যাবে আর স্মেলটা চলে যাবে, বেশি একটা ভালো লাগবে না। তার জন্য এটাকে ভালো করে হালকা করে নেড়ে নেব, জাস্ট গরম করে নিচ্ছি। দেখুন গরম হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে দিয়ে নেব। দেখুন মিক্সির জারে দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন দর্শক বন্ধুরা, মশলাটা কি সুন্দর পিষে গেছে। আর এই মশলাটা আপনারা চাইলে অনেক 1 মাস 2 মাস পর্যন্ত আপনারা এটাকে স্টোর করে রাখতে পারবেন। এটা কাচের পাত্রে রাখবেন, প্লাস্টিকের পাত্রে রাখবেন না। দর্শক বন্ধুরা, এই মশলাটা আপনারা সবজির সাথেও খেতে পারেন, আবার পনিরের জন্য এটা একটা দুর্দান্ত মশলা। আশা করি আপনাদের ভালো লেগেছে। দর্শক বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।